জনাব মাসুদ যে পুরো দিন নির্বাচনী ক্যাম্পেইন করেছে, কারণ তারা তো ইতিমধ্যে ক্যাম্পেইন করছে সারা দেশে, সেখানে তারা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে এবং সেই সন্ত্রাসীরা বিভিন্ন উত্তপ্ত স্লোগান দিচ্ছিল। গণ অভ্যুত্থানের যারা বিরোধিতা করেছিল তারা জনাব হান্নানের সাথে বিভিন্ন প্রচারণে অংশগ্রহণ করছিল। তখন স্থানীয় লোকজন ছিল, তাদের সাথে আওয়ামী লীগের ওই লোকদের সাথে বিভাজন তৈরি হয়েছিল এবং পাল্টাপাল্টি বিভাজনের মধ্যে জনাব হান্নানের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটি কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ছিল না। হ্যাঁ, সাধারণ জনগণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকতে পারে, কিন্তু সেটি চূড়ান্তভাবে কখনো বিএনপির সাথে জনাব হান্নানের সাথে আওয়ামী লীগের যে লোকজন ছিল তাদের মুখোমুখি সংঘর্ষ আপনি এটি বলতে পারেন না। বরং আমরা যেটি মনে করছি বা আমি ইতিমধ্যে খোঁজখবর নিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে জনাব হান্নানের সাথে যে একাধিক আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেখা গিয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, হামলা মামলা করেছে, তাদের সাথে গ্রামবাসী এলাকাবাসী সংঘর্ষ হয়েছে। সেই জায়গায় বিএনপির বা কিছু লোকজন থাকতে পারে, আমরা সেটি শুনেছি। এবং ইতিমধ্যে এই ঘটনার তদন্তও চলছে। আমাদের দলে যদি কেউ জড়িত থাকে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু জনাব হান্নানের সাথে যারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেবেন কিনা, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই বিষয়ে ব্যাখ্যা থাকা উচিত। শুধুমাত্র হামলা হয়েছে এই বিষয়ে শুধু ব্যাখ্যা নয়, জনাব হান্নান মাসুদের সাথে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দেখা গিয়েছে তাদের কি হবে বা জনাব হান্নান এই বিষয়ে কি ব্যাখ্যা দেবেন সেটি আসলে চূড়ান্ত হওয়া উচিত। এবং একই সাথে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেকেন্ড রিপাবলিক অথবা হচ্ছে দ্বিতীয় ঘোষণাপত্র কথা বলে তারা আদত তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের হচ্ছে নেতাকর্মীদেরকে তারা মনোবল চাঙ্গা রাখতেছেন, কিন্তু আদৌ সেকেন্ড রিপাবলিক অথবা দ্বিতীয় ঘোষণাপত্র তারা মনে মনে আসলে চায় না। তারা ইদানিং সবাই আপনারা দেখেছেন সবাই কিন্তু নির্বাচনের বিষয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছেন। সুতরাং যত দিন যাবে তত বেশি সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণাপত্রের বিষয়টি অনেক বেশি অপ্রাসঙ্গিক তাদের কাছে হয়ে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় এবং ন্যাশনাল সিটিজেন পার্টির বিভিন্ন নেতৃবৃন্দরা ইদানিং নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন, কিন্তু তারপরও তারা অনেক বেশি সময় চাচ্ছেন, কারণ তারা নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় চান এবং সরকারও তাদেরকে প্রস্তুত করে দেওয়ার জন্য এখন আমরা দেখেছি ডিসেম্বর থেকে তারা জুনে পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে গিয়েছেন। আমরা মনে করছি এগুলো খুবই কালক্ষেপণ। সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। ধন্যবাদ।